এই মানিকগঞ্জ সদর উপজেলাতে আমি শুনতে পেরেছি আমার নাম ভাঙিয়ে অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল করিম রাজা সে নাকি বলছে যে এই হাত আতামের হাত, তিনি আমাকে দাঁড় করিয়েছেন, এরকম কোনো প্রোপাগান্ডা নাকি উনি চালাচ্ছেন, প্রচারণা চালাচ্ছেন একজন প্রার্থী। আমার যে জনপ্রিয়তাটা আছে জনগণের কাছে সেটাকে সে ব্যবহার করতেছে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আমার জনগণের দাবি ছিল, আকাঙ্ক্ষা ছিল আমি মানিকগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী হব এবং তারা আমাকে চেয়ারম্যান বানানোর জন্য প্রস্তুত ছিল। কিন্তু আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাইকমান্ডের তাদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে, সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি এই ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করিনি এবং নির্বাচনকে আমি বয়কট করেছি। সেই হিসাবে আমি বলতে চাই, এই মানিকগঞ্জ সদর উপজেলাতে আমি শুনতে পেরেছি আমার নাম ভাঙিয়ে অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল করিম রাজা সে নাকি বলছে যে এই হাত আতামের হাত, তিনি আমাকে দাঁড় করিয়েছেন, এরকম কোনো প্রোপাগান্ডা নাকি উনি চালাচ্ছেন, প্রচারণা চালাচ্ছেন একজন প্রার্থী। তার দলীয় পদবি অ্যাডভোকেট রেজাউল করিম রাজা মানিকগঞ্জ পৌর বিএনপির হয় জয়েন্ট সেক্রেটারি অথবা সহসভাপতি, তার পদবিটা। সে একসময় পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। উনি আমার 9 সনের এবং 14 সনের উপজেলা পরিষদ নির্বাচনে আমার সাথে আমার মোটরসাইকেল ড্রাইভ করে আমার সাথেই থাকতেন। সেই সুযোগটাকে উনি ব্যবহার করে জনগণের কাছে প্রচারণা নিচ্ছেন, আমি তো তারই লোক। আসলে এই কথাটা আদৌ সত্য নয়, আমি কাউকে দাঁড় করাইনি, এই কথাটা সত্য, এইটাই সঠিক। অনেকেই বলছে যে আপনার নাম ভাঙাচ্ছে, সে আপনার হাত মেরে বলছে এটা আতামিয়ার হাত, কাজেই আপনি ইলেকশন করছেন না অথচ আপনি অন্য কোথাও ইলেকশন করাচ্ছেন, এই কথাটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং বানোয়াট। আমার যে জনপ্রিয়তাটা আছে জনগণের কাছে সেটাকে সে ব্যবহার করতেছে, যে উনি 2 বার উপজেলা চেয়ারম্যান, জনগণ তাকে চায়, জানে, সবাই কাছে আমি পরিচিত, উনি আমার সাথে থাকতেন, সেটা ব্যবহার করে উনি নিজেকে হাইলাইট করতে চাচ্ছেন আর কি। তাকে বলেছি যে না, এটা যেন না বলা হয়। তো না বললে পারেও হয়তো কোথাও আবার বলে ফেলতে পারে বা আগে ব্যবহার করছে, তার জন্য জনগণ যাতে বিভ্রান্ত না হয়, আমার দলীয় নেতাকর্মীরা যাতে বিভ্রান্ত না হয়, আমাকে ভুল না বুঝে, সেই জন্য এবং আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং আমার দলীয় সকল নেতাকর্মী এবং মানিকগঞ্জ এলাকার সকল ভোটার ভাইদেরকে, জনগণকে এই প্রচারণায় আমার প্রতি বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি কেন, আমার কোনো প্রার্থী নেই, আমি আমার দলের সিদ্ধান্তকে মেনে নিয়ে নির্বাচন বয়কট করেছি এবং নির্বাচনের বিরোধিতাই আমরা করি বলা যায়। এই জন্যই আমার আজকে এই ডাকা। আমি আশা করি আপনাদের মাধ্যমে আমি আমার মানিকগঞ্জের জনগণকে এবং আমার দলীয় সকল শ্রদ্ধেয় সকল নেতাকর্মীদেরকে আমার এই মেসেজটা তাদের কাছে পৌঁছে দিতে পারবো। আপনারা পৌঁছে দেবেন যে আতা ভাইয়ের কোনো প্রার্থী নেই, আতা ভাই কাউকে দাঁড় করাননি, কাজেই কেউ যেন বিভ্রান্ত না হন, এই জন্য সকলের প্রতি আমার অনুরোধ রইল। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। চেয়ারম্যানিতে 2 জন মনে হলো, মানিকগঞ্জ আছে অ্যাডভোকেট রেজাউল করিম রাজা, সাটুরিয়াতে আছে বোধ হয় অ্যাডভোকেট সোহরাব হোসেন, এই 2 জনই আমি জানি। আর কোনো পদবিধারী নেতাকর্মী আছে কিনা জানি না। সোহরাব হোসেন আগে সাটুরিয়া থানা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিল, বাড়ি ধান করা। এই 2 জনই আমি জানি। তবুও আমি আজকে আগামীকাল প্রত্যাহারের শেষ দেশ হিসাবে আজকে আমি এই আমার অ্যাডভোকেট রেজাউল করিম রাজা, আমার মানিকগঞ্জ সদরের, এবং সোহরাব হোসেন সহ যদি কেউ আরও থেকে থাকে আমি জানি না, সকলকে বিনীত অনুরোধ জানাচ্ছি দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে, দলের সিদ্ধান্ত মেনে নিয়ে এই নির্বাচন থেকে পদ থেকে প্রত্যাহার করে নির্বাচন থেকে বয়কট করা এবং নির্বাচনকে সরে দাঁড়ানোর জন্য বিএনপির সকল নেতাকর্মীর প্রতি আমার বিনীত অনুরোধ এবং শ্রদ্ধার সাথে আমি তাদেরকে দলীয় নির্দেশ তাদেরকে জানিয়ে দিচ্ছি। আশা করি তারা দলীয় নির্দেশ মেনে চলবে, নয়তো তাদেরকে দলীয় কঠোর সিদ্ধান্তের সম্মুখীন হতে হবে, এই ব্যাপারে তাদেরকে আমি হুঁশিয়ার করে দিচ্ছি।